হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাজ ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঈদ স্পেশাল দহি বড়ার রেসিপি। ঈদের সাথে সাথে হোলি, দিওয়ালি এই সমস্ত অকেশনেই এই দহি বড়া খুবই ফেমাস। আসুন তৈরি করা যাক আজকের রেসিপিটা। এই দই বড়াটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ অড়হর ডাল এবং হাফ কাপ পরিমাণ মুগের ডাল। আমি এখানে দুটো ডালকে একসাথে মিক্সড করে করব। আপনারা চাইলে যে কোনো একটা ডাল দিয়েও করতে পারেন। এই ডাল দুটোকেই আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে এই দুটো ডালেরই আমি একটা ভালো পেস্ট তৈরি করে নেব। এই দুটো ডালকে একসাথে করার জন্য একটা পারফেক্ট টেস্ট হয়। আপনারা চাইলে শুধুমাত্র অড়হর ডালটা দিয়ে করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চের মতন আদা এবং 3 to 4 টেবিল স্পুনের মতন জল। এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। খুব বেশি জলের ব্যবহার আমরা করব না, ব্যাটারটা পাতলা হয়ে গেলে বড়াটা ভালো হবে না। এখন ব্যাটারটা একটা আলাদা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন এবং হাফ টেবিল স্পুন হিং। এরপর একটা হুইস্কারের মাধ্যমে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতন সময় নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটানোটা যত ভালো হবে বড়াটা ঠিক ততটাই ফুলবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও এটাকে ফেটিয়ে নিতে পারেন। দেখুন ঠিক এরকম একটা টেক্সচার আসবে। এখন এটাকে আমি আরো 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা কড়াতে তেল গরম করতে দিয়ে অন্য আরেকটা পাত্রে আমি হাফ লিটারের মতন জল নিয়েছি বড়াগুলো ভেজানোর জন্য। এখন এই জলটায় হাফ টেবিল স্পুনের মতন নুন দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি নর্মাল রুম টেম্পারেচারে জলে ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করিনি। ব্যাটারটা আমাদের এখানে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমরা একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমি এখানে হাত দিয়েই বড়াগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে স্পুন দিয়েও করতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে ওপর থেকে কালারটা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। একটা সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন কালার বড়াতে চলে এসছে। এরপর আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি বড়াটাকে কড়া থেকে তুলে দেব। ঠিক এইভাবেই সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এখন ওই জলে আমি একে একে বড়াগুলো ভিজিয়ে দেব। গরম থাকতে থাকতেই বড়াগুলো আমি নুন জলে ভিজিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। নেক্সট আমি দই বড়ার জন্য দইয়ের মিক্সচারটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, 1 টেবিল স্পুন চিনি এবং হাফ টেবিল স্পুন নুন আর খুব সামান্য পরিমাণে জল। এগুলোকে আমি খুব ভালো করে হুইস্কারের মাধ্যমে ফেটিয়ে নেব। দইয়ের ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি আপনারা রাখার চেষ্টা করবেন। দশ মিনিট পর হাত দিয়ে হালকা করে চেপে চেপে বড়াগুলো জল থেকে তুলে রাখবেন। 10 মিনিটের বেশি এই বড়াগুলোকে ভিজিয়ে রাখবেন না, নাহলে বড়াগুলো নরম হয়ে যাবে। এখন দই বড়ার ফাইনাল প্রসেসিংয়ে আমরা চলে এসেছি। প্রথমেই আমরা দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, তারপর দেব গ্রিন চাটনি, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে। এরপর দিয়ে দেব তেঁতুলের চটপাটা চাটনি, আর দিচ্ছি 1 পিঞ্চের মতো লঙ্কা গুঁড়ো, 1 পিঞ্চ ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো এবং 1 পিঞ্চ চাট মশলা, আর ওপর থেকে দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের স্ট্রিট স্টাইল দই বড়ার রেসিপি। আমার বাড়িতে এই দই বড়া সকলেরই খুব প্রিয়। আপনারাও আর ওয়েট না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই দই বড়া। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।